সিরিয়ালে তেল ভরবা এমন কোন মায়ের ফুত আছে আমারে তেল দিত না। রানিং সভাপতি আমি দুঃখে ময়রা। কপাল ভালো যে তুমি ভালো মডেলের গাড়ি পেয়ে গেলে। শোরুমে কতজনা গাড়ি দেখে গেছিল, কতজনা পছন্দ করেছে, কিন্তু এই গাড়ি তোমার ভাগ্যে রয়েছে। বন্ধুরা, বর্তমানে তেলের পাম্পগুলোতে কি অবস্থা তা তো আপনারা দেখতেই পাচ্ছেন। তেলের পাম্পে এমন সব ঘটনা ঘটে যাচ্ছে যা দেখে মনে হচ্ছে সত্যি আমরা বাঙালি, শুধু বাঙালি না, অস্থির বাঙালি। Yo te quiero dar, papi, sin miedo. Ay, dale, dale. তো আজকের এই ভিডিওতে আমরা দেখতে চলেছে তেলের পাম্পে ঘটে যাওয়া অস্থির সব কর্মকাণ্ড। ভিডিওটি অনেক মজাদার হতে চলেছে, তাই কেউ মিস করবেন না। আর যারা নতুন দর্শক রয়েছেন তারা ভিডিওটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন। প্রথমে দেখুন, জ্বালানি প্রতিমন্ত্রী বলছে প্রথমত দেশে তেলের কোনো সংকট নেই, কিন্তু দেশের কি অবস্থা তাই দেখুন। জ্বালানির কোনো সংকট বর্তমানে বাংলাদেশে নেই। জ্বালা রে জ্বালা, অন্তরে জ্বালা, এত উন্নয়ন। বন্ধুরা, তারেক রহমান যখন বাংলাদেশে এসেছিল তখন সবার সামনে বলেছিল আই হ্যাভ এ প্ল্যান। এবার হয়তো বুঝতে পারছেন তার প্ল্যানটা কি। আজ এই বাংলাদেশের মাটিতে দাঁড়িয়ে আপনাদের সকলের সামনে আমি বলতে চাই, আই হ্যাভ এ প্ল্যান ফর দ্য পিপল অফ মাই কান্ট্রি, ফর মাই কান্ট্রি। এখানে দেখুন বাঙালির কি বুদ্ধি। একই বাইক বারবার ঘুরে এসে পেট্রোল পাম্পে তেল নিচ্ছে, যার কারণে হাতের আঙুলে এভাবে দাগ দিয়ে দিচ্ছে যাতে দ্বিতীয়বার তেল নিতে না পারে। আচ্ছা ভাই, বোর্ডের পর দেখছি এরকম আঙ্গুলে দাগ দিয়ে দেয়, আপনি তেল দিয়ে এরকম আঙ্গুলের মাথায় দাগ দিয়ে দিচ্ছেন, এর কারণটা কি? আরে ভাই কইয়েনি না, সরকারে নিয়ম করে দিয়েছে পাবলিকে 200 টাকা তেল দিতে, আর পাবলিক একটু পর পরাইয়া ফুল ট্যাঙ্কি তেল ভরে লইয়ে যায়। আমি ধরতেই পারি না। এইটা আমি প্ল্যান করছি, এরকম আঙ্গুলের মাথা দাগ দিয়ে দিলে ওরা আর দ্বিতীয়বার তেল নিতে আইতে পারবে না। আর এখানে এই চাচার অবস্থা দেখো। এই চাচা তো তার মোটর সাইকেলের ট্যাঙ্কি খুলে নিয়ে চলে এসেছে। এখন আর চাচাকে কে আটকাবে? কপাল ভালো যে তুমি ভালো মডেলের গাড়ি পেয়ে গেলে। শোরুমে কতজনা গাড়ি দেখে গেছিল, কতজনা পছন্দ করেছে, কিন্তু এই গাড়ি তোমার ভাগ্যে রয়েছে। তাই কি বলছে? বন্ধুরা, বাংলাদেশে যে তেলের হাহাকার, এত বড় বড় লাইন বাঙালি কোনোদিনও দেখেনি। সত্যি তেল নিতে গিয়ে এবার যে কষ্ট পাওয়া পেয়েছে বাঙালি, তা হয়তো বিদ্যুতের খাম্বা হারিয়ে গিয়েছিল তখনও পায়নি। আপনারা মুরব্বীরা কেমন আছেন? ভাইয়েরা কেমন আছেন? মা বোনেরা কেমন আছেন? 18 বছরের ফার্স্ট টাইম ভোটার তরুণেরা কেমন আছে? ডিজিটাল বাংলাদেশ। বন্ধুরা, যাই হয়ে যাক না কেন, একটা কথা মনে রাখবেন, উই হ্যাভ এ প্ল্যান। আপনার প্রধানমন্ত্রীর ওপরে অবশ্যই ভরসা রাখতে হবে। বিএনপির গভর্নমেন্টে যখনই আসে তখনই একটা করে ঝামেলা আসে, এর আগেও দেখা গেছে। আর এখানে জ্বালানি মন্ত্রী তো বলেই দিয়েছে কারো গাড়ি কি তেলের অভাবে বন্ধ হয়েছে। আঙ্গুল্যান্ডের তেল মন্ত্রী টুকু ভাই কইছে কোন গাড়ি কি তেলের অভাবে বন্ধ হয়েছে? কারো গাড়ি কি তেলের অভাবে বন্ধ হয়ে গেছে? আরেকটা জিনিস দেখেন, এইটা স্যার ছবিটা দেখান। इसका मतलब है, इसका मतलब है গাইজ, এখানে নাসা ভাই তেল পাম্পে কট খেয়েছে। আমি সিরিয়ালে তেল ভরবা এমন কোন মায়ের ফুত আছে আমারে তেল দিত না। রানিং সভাপতি আমি দুঃখে ময়রা যাই। এখানে আবার মন্ত্রী সাহেব বলছে কোন পাম্পে গিয়ে তেল পাচ্ছেন না শুধু আমাকে জ্ঞাত করেন। কোন পাম্পে গিয়ে পর্যাপ্ত তেল পাচ্ছে না আমাকে জ্ঞাত করেন, তেল দেওয়ার দায়িত্ব আমার পাচ্ছে। সংসদের সামনের যে আসন কেন্দ্রে দুই তালুকদার আগ হলো, তালুকদার বাম্বার হলো সোনার বাংলা, এই দুটাতেই তো তেল নাই। और अभी तो रुको, क्लाइमैक्स अभी बाकी है। গাইজ দেখুন, আমার এইরকম মুচকি হাসার কারণে কেউ আমার কথা বিশ্বাস করতে চায় না। স্মুথ হয়েছে বলে আমি মনে করি, কারণ 1.5 কোটি মানুষ 3 দিনের মধ্যে ঢাকা ছাড়তে চেয়েছে। কোথাও কোনো বড় ধরনের 2-1টি অনাকাঙ্ক্ষিত দুর্ঘটনা ঘটেছে, সেটার জন্য আমরা দুঃখিত, জাতি দুঃখিত, জাতি আরাক্রান্ত, মর্মাহত।
কোন ধরনের ডেসপিকেবল মাদারচোদ আপনাদেরকে চালায়। গাইজ এবার দেখুন বড় ভাই যখন পাম্পে তেল নিতে পাঠায়, আমার বড় ভাইকে যেই দেখে সেই ভয় পেয়ে যায়। বড় ভাই পাঠাইছিল ভাই, না বড় ভাই দেখবেন তো, বড় ভাই নাকি না দেখে তো আপনি করে লেব না ভাই। ভাই বড় ভাই কইছে যে আমার ভুল করে দেবে, আপনার কাছে পরিচয় আছে, ওই যে ওনার কাছে কথা বলতে হবে, আমার ভুল ট্যাঙ্কি দিয়ে দেবেন বড় ভাই লাগিয়া। গাইজ এখানে দেখুন দেশের অবস্থা কি, রাস্তার পাশ দিয়ে যেতেই পারি না, যে রাস্তার পাশ দিয়ে যায় শুধু বাইকের লাইন আর লাইন। এখানে ভাইটি তো বলেই ফেললো পাম্পে তেল পাওয়া না গেলে আমাদেরই ভালো হয়। পাম্পে তেল না থাকলে আমাকে ভালো হয়। কেন তোমাকে তেল না থাকলে ভালো হয় কেন? আমাদের যাত্রী বেশি, পয়সা বেশি, তো তেল না আসলে তোমরা খুশি? একেবারে বার্থডে খুশি। আজ আমি তোর আসল পরিচয় পেয়ে গেছি। তার এক ধন্যবাদ। এখানে তো হাসিনা আপা চলে এসেছে, তিনি বলছেন ডিজেল আমাদের কিনতে হয় ঠিকই, কিন্তু পেট্রোল অকটেন তো আমরাই তৈরি করি। উত্তোলন করি, সেখান থেকে বাই প্রোডাক্ট হিসেবে আমরা কিন্তু এই পেট্রোল রিফাইন করে পেট্রোলও পাই। আর এখানে দেখুন গুলিস্তান থেকে 70 টাকা দিয়ে হেডফোন কেনার পর আমার অবস্থা। আর এখানে তারেক রহমান বিলাই, এটা আমি কাকে স্পিকার বানালাম, আমাকে দেখে দেখে পড়তে দিচ্ছে না। মানুষের কান্না সংসদে দেখে দেখে পড়া অ্যালাউড না। আর হাজারো প্রাণের আত্মত্যাগের মধ্যে দিয়ে আপনি নোট রাখবেন, একবার তাকিয়ে তারপরে হাউজের দিকে তাকিয়ে বক্তব্য রাখবেন আগামীতে, এটাই আশা করি, এটাই সংসদের রেওয়াজ। ধন্যবাদ। আর এই সংসদ সদস্য বলেই ফেললো মাননীয় স্পিকার আপনাদের মাইকে ডিস্টার্ব আছে। শহীদ জুলাই যোদ্ধাদের ব্যাপারে এই সম্পর্কে আপনি কিছু বক্তব্য রাখবেন? মাননীয় স্পিকার, আমরা পূর্ববগত না, আর নতুন আসছি তো ছোটখাটো ভুল হয়েই যায়, আবার মাইকেরও আপনাদের ভালো ডিস্টার্ব আছে। আর এখানে স্যার যখন বলতো যাদের ক্লাস ভালো লাগে না তারা ক্লাস থেকে বের হয়ে যাও, তখন আমি আর আমার বন্ধুরা তো গাইজ বাঙালির অস্থির কর্মকাণ্ড কেমন লাগলো কমেন্টে জানাবেন, আর ভিডিওটি বেশি বেশি শেয়ার করে সবাইকে জানিয়ে দিন।